আসসালামু আলাইকুম। আজকে এডিফায়ারের আরও একটি হেডফোন নিয়ে আপনাদের সামনে এসেছি। এতদিন পর্যন্ত আমরা বাজেট এবং মিড রেঞ্জের কিছু হেডফোন নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, কিন্তু আজকে হাই মিড রেঞ্জের একটি হেডফোন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যেটির নাম এডিফায়ার NB2 Pro। সো এডিফায়ার NB2 Pro এটি একটি টপ কোয়ালিটির TWS। আজকে পুরো ভিডিও জুড়ে এই NB2 Pro নিয়ে আপনাদের সাথে কথা হবে। পুরো ভিডিও জুড়ে থাকছি আমি নিবিড় এবং আপনারা দেখছেন জেনারেশন 21। সো আমরা প্রথমে শুরু করব এটির আনবক্সিং দিয়ে। আমরা দেখে নেব এটার বক্সের মধ্যে কি কি আছে, বাট তার আগে একটা কশন আছে আপনাদের জন্য। বিষয়টা হচ্ছে এই NB2 Pro এটার প্যাকেটটা মার্কেটে আপনারা বিভিন্ন রকম গ্রে প্রোডাক্ট এবং কপি প্রোডাক্ট পাবেন, যেটা আপনার অফিসিয়াল প্রোডাক্ট সেখানে সম্পূর্ণ ইংলিশে লেখা থাকবে, কিন্তু যেটা গ্রে প্রোডাক্ট বা আনঅফিসিয়াল প্রোডাক্ট সেখানে কিন্তু এই ইংলিশের পাশাপাশি আপনি কিছু চাইনিজ লেখা পাবেন। সো আমাদের অবশ্যই সাজেশন থাকবে যে আপনারা যখন এডিফায়ারের NB2 Pro এই প্রোডাক্টটি পারচেস করবেন মার্কেট থেকে, অবশ্যই প্যাকেটের উপরে সম্পূর্ণ ইংলিশে লেখা যে প্যাকেটটা আছে এবং স্মার্ট টেকনোলজির হলোগ্রাম যেখানে থাকবে, যেটা অফিসিয়াল প্রোডাক্ট বাংলাদেশের জন্য, সেটা আপনারা পারচেস করবেন। সো যথেষ্ট এলিগেন্ট টাইপের একটা বক্স, ফুল অফ হোয়াইট কালারের, আর এখানে কিছু ব্ল্যাকের সংমিশ্রণ আছে। আমরা একটু খুলে দেখি এটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি কি পাচ্ছি। বক্সটি খুললে এখানে দুইটা পার্ট দেখা যাচ্ছে। উপরের পার্টটাতে আমরা একটা প্যাকেট দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এখানে কিছু আছে। আর নিচের পার্টটাতে আমরা হেডফোনটা দেখতে পাচ্ছি, যেটা সাইডে রেখে দিয়ে আমরা এটাকে একটু পরে দেখব। উপরে যে বক্সটা আছে, এই বক্সটা খুললে আমরা দেখতে পাবো সেখানে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস আছে। প্রথমেই যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে একটা ক্যারিং পাউচ। ইয়াস, এটা অনেক ইম্পর্টেন্ট একটা হেডফোন ক্যারি করার জন্য, কারণ হেডফোনগুলো এখন এরকম হয় যে বক্সের ক্ষেত্রে অনেক সময় ময়লা লেগে যেতে পারে বা স্ক্র্যাচ পরে নষ্ট হয়ে যেতে পারে। বাট আপনারা যদি এই ক্যারিং পাউচটায় ঢুকিয়ে আপনারা প্রোডাক্টটা ক্যারি করেন, সেক্ষেত্রে আমার মনে হয় না আপনার এটা দাগ পড়বে বা এই ধরনের কোনো ড্যামেজ হওয়ার কোনো পসিবিলিটিস আছে। সো থামস আপ ফর দিস পাউচ। এরপর কিছু এয়ার টিপস আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন কানের সাইজের সাথে মিলিয়ে এগুলো ব্যবহার করতে পারবেন, বা যদি আপনার একটা এয়ার টিপস নষ্ট হয়ে যায় সেটা রিপ্লেসমেন্টে আপনি আরেকটা এয়ার টিপস লাগিয়ে ইউজ করতে পারবেন। বেশ কিছু এয়ার টিপস এখানে বক্সের মধ্যে ফ্রি দেওয়া আছে। তারপর একটি টাইপ সি চার্জিং কেবল দেওয়া আছে। যে কোনো চার্জিং ব্রিকেই আপনি এটি ইনপুট করে আপনি এটার যে বক্স আছে সেটি চার্জ করতে পারবেন। আর বেশ কিছু ইউজার ম্যানুয়াল গাইড আছে। সো দ্যাটস ইট। এই হচ্ছে সিম্পল প্যাকেজিং, বাট অবশ্যই সিম্পলের মধ্যে গর্জিয়াস। সো বক্সটা যখন আমরা খুলছি এডিফায়ার NB2 Proর, এখানে আমরা দুটো বাডস দেখতে পাচ্ছি। অ্যান্ড বাডসটার উপরের ডিজাইনটা এটা অনেকটা মেটাল ফিনিশিংয়ের মতো, বাট এটাও কিন্তু প্লাস্টিক বিল্ড। কিন্তু এটা আপনার প্লাস্টিক বিল্ড হলেও দেখে খুব বেশি প্রিমিয়াম লাগছে এটা ডিজাইনের জন্য। এবং দুটো বাডসের উপরেই কিন্তু এডিফায়ারের লোগো দেওয়া আছে। দুইটা বাডসে দুটো করে 4টা মাইক দেওয়া আছে ফর বেটার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। সো ওভারঅল আমি যদি কেসের ডিজাইন এবং বাডসের ডিজাইন বলি, 10 on 10, বিকজ এই সেগমেন্ট অনুযায়ী যে ডিজাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা খুবই প্রিমিয়াম মনে হয়েছে আমাদের কাছে। বাডসটির দুটোতেই ইন্ডিকেটর দেওয়া আছে, লেফট অ্যান্ড রাইট, কোনটা আপনি ডান কানে এবং কোনটা আপনি বাম কানে পড়বেন। এবং তার নিচেই দুটি এখানে কানেক্টর দেখতে পাচ্ছি আমরা। এই কানেক্টর দুটি এই বক্সের মধ্যেও দুটো কানেক্টর আপনারা দেখতে পাবেন। এইখানে বসিয়েই কিন্তু আসলে চার্জটা নেয় বক্স থেকে। সো এখানে টিপস হিসাবে থাকছে টিপিউ ম্যাটেরিয়ালের টিপস, যেটা খুব বেশি সফট বলেই আমাদের মনে হয়েছে এবং কানে পরা অবস্থাতে খুব সহজে সেট হয়ে যাচ্ছিল। এই বিষয়টা খুব ভালো মনে হয়েছে যে ফিটিংটা খুব চমৎকার। সো বাডস দুটি কানে দেওয়ার পর খুব একটা গেমিং ভাব আসছে এবং একটা ফিউচারিস্টিক ফিল হচ্ছে। আই মাস্ট সে এটার ফিটিং অ্যাকচুয়ালি অনেক ভালো, কারণ এটা কানে দিয়ে মোটামুটি আমরা মাথা ঝাঁকিয়ে দেখেছি, কোনোভাবে এটা খুলে পড়েনি। আমরা দৌড়িয়ে দেখেছি যে কোনোভাবে এটা খুলে পড়ে কিনা। আর স্পেশালি যারা এক্সারসাইজ টাইপের কোনো কাজ করেন বা হচ্ছে প্রতিদিন জিম ওয়ার্কআউট করেন, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো হবে, কারণ এটি কিন্তু সোয়েটিং প্রুফ। আপনি লং টাইম কানে পরে থাকলেও আমার মনে হয় না আপনার কানে কোনোরকম কোনো সমস্যা হবে এবং কোনোরকম অস্বাচ্ছন্দ্য বোধ করবেন এই বাডসগুলো পরে। ফিটিংটা খুব চমৎকার মনে হয়েছে আমাদের কাছে, এবং প্রথমেই বলেছি ডিজাইন দেন ফিটিং, দুটি জায়গাতেই এডিফায়ার খুব চমৎকার কাজ করেছে। দ্যাটস ওয়াই আরও একটি থামস আপ। এডিফায়ার NB2 Pro এটাতে রয়েছে হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, এবং এটার সম্পর্কে একটু পরে বলছি। এখন আপনাদেরকে জানাবো অ্যাপের মধ্যে এটা একটা সাউন্ড কাস্টমাইজেশন সিস্টেম আছে। 3D অডিওটা যখন আপনি সিলেক্ট করবেন তখন এমন মনে হবে যে আপনি মাঝখানে বসে আছেন এবং আপনার চারপাশে গান বাজছে, এরকম একটা ফিল পাবেন, যেটা খুবই অ্যামেজিং। আরও একটা সুবিধার কথা আপনাদেরকে বলি, এটি 15 মিনিট চার্জ করে
2 ঘন্টা ব্যবহার করা যায় এবং আমরা এটা টেস্টিং করে দেখেছি অ্যাকচুয়ালি 15 মিনিট চার্জ করে 2 ঘন্টা আমরা প্লেব্যাক টাইম পেয়েছি। সো যে বিষয়টা আমরা বলেছিলাম যে পরে বলবো, হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, এডিফায়ার NB2 Pro এই প্রোডাক্টটিতে রাখা হয়েছে হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, যার জন্য আপনি যখন এই বাডস দুটো কানে দিবেন বাইরের যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলো কিন্তু আপনার কানের ভিতরে প্রবেশ করবে না। এটার অ্যাকচুয়ালি 2 ধরনের মোড হয়, একটা অ্যাম্বিয়েন্ট সাউন্ড এবং আরেকটা হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সাউন্ড। আপনি যখন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সাউন্ডটা অন করে এটা কানে দিয়ে রাখবেন, যেহেতু আশেপাশে কোনো সাউন্ড আপনার কানে আসছে না, সো অবশ্যই রাস্তাঘাটে আপনার সমস্যা হতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি রাস্তা পার হওয়ার সময় এটার অ্যাম্বিয়েন্ট মোডটা অন করতে ভুলে গিয়েছিলাম, আমি রাস্তা পার হচ্ছিলাম, আমি খুব বেশি সারপ্রাইজড আর ভয় পেয়ে যাই যখন আমি দেখি যে একটা বাইক সরাসরি আমার পায়ের সামনে এসে পড়েছে, কিন্তু এতক্ষণ ধরে যে সে হর্ন দিচ্ছিল তার হর্নটা কিন্তু আমার কান পর্যন্ত এসে পৌঁছায়নি। এটার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এতটাই তীব্রভাবে কাজ করেছিল তখন। সো সবার প্রতি আমার সাজেশন থাকবে, আপনারা যখন রাস্তা পারাপারের সময় বা এরকম কোনো রিস্কি পজিশনের সময় আপনারা এই বাডসগুলো ব্যবহার করবেন, এটার অ্যাম্বিয়েন্ট মোডটা ইউজ করবেন। এবার আসি অ্যাম্বিয়েন্ট মোডটাতে। অ্যাম্বিয়েন্ট মোডটা হচ্ছে ঠিক অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের বিপরীত দিকটা। আপনি যেমন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা অন করে বাইরের কিছুই শুনতে পান না, অ্যাম্বিয়েন্ট মোডটাতে আপনি বাইরের সব কিছুই শুনতে পাবেন। ইভেন নর্মালি আপনি হেডফোন কানে দিয়ে যে আছেন সেটা আপনার ফিলই হবে না, আপনি বাইরের টোটাল সাউন্ডটা আপনার কানের মধ্যে প্রবেশ করবে, আপনি শুনতে পারবেন সব কিছু A to Z। সো এখানে একটা সুবিধার বিষয় হচ্ছে আপনি বাডস দুটো কান থেকে না খুলেই কিন্তু কারোর সাথে কমিউনিকেট করা বা যাই করা সব কিছুই আপনি ইজিলি করতে পারছেন, কারণ আপনি বাইরের সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন। এবং এটার যে হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা, এটা আমাকে খুব বেশি ইমপ্রেস করেছে। আমি অলমোস্ট 7 দিনের মধ্যে বাডসটা ইউজ করেছি। অ্যাকচুয়ালি বলতে গেলে এটার যে সাউন্ড এক্সপিরিয়েন্স আমার হয়েছে এবং এটার যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনে আমি বেশ কিছুদিন যাবৎ ইউজ টু হয়ে গিয়েছি। এখন রেগুলার যে হেডফোনগুলো আমরা ইউজ করি বা অন্য কোনো কোম্পানির হেডফোন, সেগুলো আসলে কানে দিয়ে আমার খুব একটা ভাল লাগছিল না, কারণ আমি এটাতে মোটামুটি ইউজ টু হয়ে গিয়েছিলাম। এই যে একটা এক্সট্রিম লেভেলের অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, এইখানে আমি মানে আটকা পড়ে গিয়েছি। সো অন্য হেডফোন আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছিল না। অ্যান্ড আই মাস্ট সে এটার সাউন্ড আউটপুটও কিন্তু খুবই চমৎকার। এখানে যে ডাইনামিক ড্রাইভারটা ইউজ করা হয়েছে, তার বেস বুস্টার, তার টোটাল সাউন্ড কাস্টমাইজেশন এবং প্রত্যেকটা ডিফারেন্ট মিউজিকের ক্ষেত্রে আমি ডিফারেন্ট সাউন্ড এখানে এনজয় করতে পেরেছি। এবং বিষয়টা এরকম যে হেডফোনের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা সবচেয়ে বেশি নোটিস করি, আমরা যখন কোনো একটা মিউজিক শুনছি তখন সেই মিউজিকের মধ্যে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে, এই সাউন্ডগুলো একটু সেপারেট ওয়েতে যেই হেডফোনগুলোতে আমরা শুনতে পারি, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ভালো হেডফোন। অ্যান্ড এইখানে কিন্তু যে বাজেটের মধ্যে এডিফায়ার NB2 Proটা আছে, এ কিন্তু এই জায়গাটাতে খুব একটা স্ট্রং পয়েন্ট ক্যারি করবে, খুব একটা স্ট্রং কাস্টমার ভ্যালুর দাবিদার, কারণ ও মোটামুটি সাউন্ড কাস্টমাইজেশন, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, অ্যাম্বিয়েন্ট মোড সব কিছুর ক্ষেত্রেই মোটামুটি ভালো কাজ করেছে। এবং ওর যে অ্যাপটা আছে এডিফায়ার কানেক্ট, এর মধ্যে যথেষ্ট কাস্টমাইজেশন আছে এবং এই অ্যাপটা ইউজ করার ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা মনে হয়নি। খুবই সিম্পল একটা অ্যাপ এবং আপনি জাস্ট সেখানে অ্যাপটা ওপেন করার পরই যদি আপনার কেসটা খোলা থাকে বাডসের, ও অটোমেটিক সেখানে কানেকশন নিয়ে নেবে। এটাকে পপ আপ কানেকশনও বলে। যদি ব্লুটুথ অন থাকে ফোনের এবং যদি কেসটার বক্স ঢাকনাটা খোলা থাকে, সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি একটা পপ আপ পেয়ার কানেকশন পেয়ে যাবেন। এত ফিচার সহ এডিফায়ার NB2 Pro এই প্রোডাক্টটি মার্কেটে অ্যাভেলেবল 8,499 টাকাতে। যদি আপনারা অফলাইন মার্কেট থেকে কিনতে চান, সেক্ষেত্রে গ্যাজেট অ্যান্ড গিয়ারের যে কোনো আউটলেট ভিজিট করতে পারেন, এর্নার আউটলেট ভিজিট করতে পারেন, বা মার্কেটে যে কোনো জায়গা থেকে আপনারা পারচেস করতে পারেন। কিন্তু আমরা শুরুতেই বলে দিয়েছি, এখনও বলছি, বাংলাদেশে এডিফায়ারের সোল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। সো অবশ্যই স্মার্টের যে ওয়ারেন্টি হলোগ্রামটা আছে সেটা বক্সের গায়ে দেখে কিনতে হবে, তাহলে আপনি 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এভেইল করতে পারবেন। এর পাশাপাশি যদি আপনারা অনলাইন থেকে পারচেস করতে চান, অবশ্যই আপনারা ভিজিট করবেন daraz.com। সো অ্যাজ এ ওয়েল নোন ব্র্যান্ড এবং খুবই একটি পুরাতন অডিও কোম্পানি হিসাবে এডিফায়ারের এই প্রোডাক্টটি নিয়ে আমাদের খুব বেশি আশা ছিল এবং আমাদের টেস্টিং পারপাসে বিভিন্নভাবে আমরা এটা ট্রাই করে দেখেছি এবং বেশ কিছু জায়গায় আমরা খুব বেশি কনসার্ন ছিলাম সাউন্ডের ক্ষেত্রে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের ক্ষেত্রে, অ্যাম্বিয়েন্ট মোডের ক্ষেত্রে, ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এবং মোরেভার যে ফার্স্ট ইমপ্রেশন আমাদের ছিল এটার আউটলুক অ্যান্ড ফিল এবং ডিজাইন নিয়ে। ওভারঅল সব কিছুতে আমরা এটা থেকে স্যাটিসফাইড ছিলাম এবং এটা আমরা হাইলি রিকমেন্ড করছি আপনাদেরকে। যারা 10,000 টাকার নিচে একটা বাডস খুঁজছেন, TWS খুঁজছেন কেনার জন্য, অবশ্যই আপনারা
অফিসিয়াল প্রোডাক্টটি ওয়ারেন্টি সহ যে কোনো জায়গা থেকেই পারচেস করতে পারবেন এবং আমাদের তরফ থেকে হাইলি রিকমেন্ডেড থাকলো এডিফায়ার NB2 Pro এই প্রোডাক্টটি এই TWSটি। তো এই ছিল এডিফায়ার NB2 Pro নিয়ে আমাদের আজকের ভিডিও। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। খুব শীঘ্রই ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। স্টে কানেক্টেড, স্টে হেলদি। আসসালামু আলাইকুম।